বাঙালিয়া মানুষ যখন আসেন কলকাতার কালীঘাটে একই মন্ত্রে তার উচ্চারণ করেন। যখন রামেশ্বরের মানুষ যখন আসেন সোমনাথে একই মন্ত্রে উচ্চারণ করেন, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রায় হে তবে বলে। যখন আমার কালীঘাটের মানুষ জানে কামাখ্যায় ওই একই মন্ত্রে উচ্চারণ করেন, মায়ের চরণে পুষ্প নিবেদন করেন। কি অপূর্ব! ভারতবর্ষের একজন মা ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষকে সংগঠিত করার জন্য একই মন্ত্রে ধাবিত হচ্ছে আমার সেই সতীপীঠ দর্শনের উদ্দেশ্য নিয়ে। কি অপূর্ব কল্পনা! ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার শুরু করলেন একজন ভারতবর্ষের মা, তার দেহকে বিলিয়ে দিয়ে ভারতবর্ষের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সমগ্র হিন্দু জাতিকে একতাবদ্ধ করার এক অপূর্ব নিদর্শন আমার ভারত দেবাদিদেব মহাদেবের। পরবর্তীকালে ভগবান রামচন্দ্র তিনি করলেন কি, ভারতবর্ষকে ভ্রমণ করলেন। যেদিন সেই রাজ্যাভিষেক হবে, রাজ্যাভিষেক মঞ্চ থেকেই সমগ্র অযোধ্যা নগরী রামচন্দ্রের জয়ধ্বনিতে মুখরিত। এমনও সময় পিতার সংবাদ এলো, রামচন্দ্র সেই দিন বনগমন করছেন। বনে বনে ঘুরে ঘুরে ওই আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে একতাবদ্ধ করছেন। যে অহল্যা, যে ভূমি চাষ হতো না, যে ভূমিতে বর্ষণ হয় না, সেই ভূমিকে তিনি জাগরিত করছেন। বর্ষণ থেকে বর্ষ কথাটি উৎপত্তি হচ্ছে কি ভগবান রামচন্দ্রের ভারত আবিষ্কার। কি অপূর্ব! সেদিন যখন অযোধ্যা নগরী সেজে রয়েছেন, আলোর রোশনাই জ্বালিয়ে বরণ করবেন ভগবান রামচন্দ্রকে, কৌশল্যা বসে রয়েছেন আনন্দিত হয়ে যে প্রথম এসে আমাকে জড়িয়ে ধরবে রাম। সেই রামচন্দ্র এলেন, দেখছেন অগণিত মানুষ অপেক্ষা করছে তাকে বরণ করার জন্য। এক কোণে বসে রয়েছেন বিমর্ষ ধূলিমণ্ডিত কঙ্কালসার কইকেয়ী। কইকেয়ী ভাবছেন রামচন্দ্র আমাকে সে ধিক্কার জানাবে, আমাকে গালাগালি করবে, তো তোমার জন্য আমার বাবার মৃত্যু হয়েছে। অপূর্ব ভারতবর্ষের ভগবান রাম সেই অযোধ্যা নগরীর মধ্য দিয়ে ছুটে চলেছেন। রাম কোথায় বসে রয়েছে আমার কইকেয়ী। কইকেয়ী দেবীকে জড়িয়ে ধরলেন, প্রণাম করলেন, মাকে করলেন না, বললেন মা তুমি আমাকে আশীর্বাদ করেছিলে, তুমি যদি আমাকে আশীর্বাদ না করতে তাহলে ভারতবর্ষের গ্রাম বাংলার মানুষ আদিবাসী গিরিবাসী মা ভাই বোনদের জীবনযাত্রা সম্পর্কে আমি কিছুই জানতে পারতাম না। তোমার আশীর্বাদে আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করে করে আমার গিরিবাসী আদিবাসী ভাই বোনদেরকে আমি সচক্ষে দেখে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছিলাম। এই অপূর্ব রামচন্দ্র কি অপূর্বভাবে হিন্দু সংস্কৃতিকে রক্ষা করছেন। তাই ভারতবর্ষ কথাটি এসেছে বর্ষণ থেকে বর্ষ থেকে ভারতবর্ষ। অপূর্ব রামচন্দ্রের এই জীবন ও কাহিনী থেকে আমরা শিক্ষা লাভ করব, ইহাই হিন্দু সংস্কৃতি। যে সংস্কৃতি রক্ষার জন্য আরেকবার আপনাদের দৃষ্টিকে নিয়ে যাব মহাভারতে, যিনি ধর্ম রাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ। সেদিন কৌরব পাণ্ডবদের যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণ সমগ্র ভারতকে একতাবদ্ধ করছেন। কি অপূর্বভাবে বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে রাজন্য বৃন্দকে তাদের বৈবাহিক সূত্রে আবদ্ধ করছেন। আপনারা নিশ্চয়ই জানেন নাগাল্যান্ডে সেখানে ভীম হিড়ম্বার সঙ্গে বিবাহ দিয়েছেন ভীমের। নাগাল্যান্ড মণিপুরের কন্যার সঙ্গে বিবাহ দিয়েছেন অর্জুনের।
কাশ্মীরের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছেন অর্জুনের লব কুশ সেখানকার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন মত পথের রাজন্যবৃন্দকে একতাবদ্ধ করছেন, সমগ্র ভারতবর্ষকে সংগঠিত করেছেন ভগবান রামচন্দ্র রাবণ কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্য দিয়ে। এই ভারতীয় সংস্কৃতির রক্ষার অপূর্ব নিদর্শন। পরবর্তীকালে বহু ঐতিহাসিক ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও এলেন আমার নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করলেন সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করলেন। ভারতবর্ষের এখন যেমন যুবক সম্প্রদায়গণ আজকে বিদেশের মাটিতে যাচ্ছেন অর্থ এবং তাদের শিক্ষার পরিপূর্ণতা লাভের জন্য, সেদিন এই ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, উজ্জয়িনী এইসব বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ যুগে 10,000 ছাত্রের অবস্থান ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং এই বৌদ্ধদেবকে কেন্দ্র করে, বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে সেদিন এসেছিলেন বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের গলায় বস্ত্র নিয়ে, ভারতবর্ষের ধূলিকণাকে চুম্বন করে ভারতবর্ষে এসে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি ত্রিশরণের মন্ত্র নিয়ে ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করে গেলেন আমার গৌতম বুদ্ধ। সেই দিন নেড়ানেড়ি রামদানি থেকে রক্ষা করার জন্য গৌতম বুদ্ধের অবদান অনস্বীকার্য। যদিও তাদের মধ্যে মহাযান হিনযানের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত ধর্ম, তথাপি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। যে ভারতবর্ষের মানুষ ধর্মই তাহার জীবন শুরু, ধর্মই তাহার শেষ, ধর্মই ভারতবর্ষের প্রাণ, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখব গৌতম বুদ্ধের মধ্য দিয়ে। আজকে যারা লম্বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে, যারা ইনকিলাব জিন্দাবাদ, যারা মার্ক্সবাদের মতবাদকে এখানে এনেছিলেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, আজকে এই গৌতম বুদ্ধের কি অভাব ছিল? তিনি তো রাজার পুত্র ছিলেন, রাজ্য ছিল তার, সুন্দরী তার স্ত্রী, সদ্যজাত তার পুত্র, তথাপি জন্মজরা মৃত্যু ব্যাধির প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাননি। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, শুধু কি ধরা বিষাদময়, জ্বলিয়া যতনে পুড়িয়া মরিতে শুধুই কি নর জন্মলয়। আছে সুখ, আছে শান্তি, যদি তার চরণে হয় শরণাগতি। অপূর্ব বিধান দিলেন, তাই তিনি চলে গেলেন বুদ্ধ গয়ায় নির্বাণ তত্ত্বে। পরবর্তীকালে এলেন শঙ্করাচার্য, বিশাল তার অবদান। শঙ্করাচার্যের যদি নাম না উচ্চারণ করা হয়, তার অবদানের কথা যদি না বলা হয়, নিঃসন্দেহে হিন্দু ধর্মের মানুষের কাছে একটা বিরাট আঘাত আসবে। এই শঙ্করাচার্য সেই দিন অদ্বৈত মতবাদের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের প্রাপ্তি ব্যক্তিকে খণ্ডন করে তিনি প্রতিষ্ঠা করছেন অদ্বৈত মতবাদ, আর সেই সঙ্গে প্রতিষ্ঠা করছেন সারা ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিকে রক্ষার জন্য ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ, গোবর্ধন মঠ, সারদা মঠ, শৃঙ্গেরি মঠ, যোশী মঠ, 4টি মঠ স্থাপন করলেন। দক্ষিণ ভারতের মানুষগুলি ছুটে চলেছেন উত্তর ভারতে, একই মন্ত্র ধ্যানে জ্ঞানে সেই মন্দিরে তারা প্রণাম নিবেদন করছেন তার স্মরণীয় ইষ্ট দেবতাকে। একই ভারতের মানুষ, উত্তর ভারতের মানুষ, পোশাকে খাদ্যের বিভিন্নতা থাকা সত্ত্বেও ছুটে চলেছেন দক্ষিণ ভারতে, তাই মঠে গিয়ে প্রণাম নিবেদন করছেন। আবার পশ্চিম ভারতের মানুষ তারা ছুটে আসছেন উত্তর ভারতে। কি অপূর্ব নিদর্শন হিন্দু সংস্কৃতি রক্ষার্থে
শঙ্করাচার্যের এই অবদান, যে শঙ্করাচার্যের আর একটি শ্রেষ্ঠ অবদান, যে সন্ন্যাসী কুলকে আজকে দর্শন করছেন ভারতবর্ষে, যারা গিরিপুরী ভারতী, যারা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে যারা কেউ ধ্যানস্থ হয়ে থাকতেন, সমস্ত সন্ন্যাসীদেরকে একই ছত্রছায়ায় এনেছিলেন 10 নামী মাধ্যম দিয়ে। এই শঙ্করাচার্য দেবাদিদেব মহাদেব শিবের অবতার, তারই উদ্দেশ্যে হাজার বার প্রণাম নিবেদন করছে এই সেবা। এই শঙ্করাচার্য তিনি শিবের অবতার। অদ্বৈতদা বলছিলেন যে স্বামী বিবেকানন্দ 39 বছর যাবৎ জীবিত ছিলেন। একবার কল্পনা করুন, শঙ্করাচার্য ছিলেন মাত্র 32 বছর বয়স। এই 32 বছর বয়সেই তিনি ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে সমগ্র হিন্দু ধর্ম, হিন্দু জাতিকে একতাবদ্ধ করার চেষ্টা করেছিলেন। এলেন 19বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। তিনি কিভাবে ভারত ধর্মকে, ভারত সংস্কৃতিকে, হিন্দু সংস্কৃতিকে রক্ষা করেছেন, আজকের শ্রোতৃবৃন্দকে একবার দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করব। এই নরেন্দ্রনাথ দত্ত ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বর কি পাওয়া যায়, এই তার মনের প্রশ্ন নিয়ে ছুটে চলেছেন কেশবচন্দ্র সেন, ছুটে চলেন রাজা রামমোহন, ছুটে চলেছেন মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন। তুমি প্রাইমারির ছাত্র, প্রাইমারি পাশ করে তোমাকে যেতে হবে উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় থেকে যেতে হবে মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে যেতে হবে বিশ্ববিদ্যালয়, তবেই তুমি ঈশ্বরের অনুসন্ধান পাবে। বলছেন তুমি ছোকরা, তুমি থাকো গ্রাউন্ড ফ্লোরে, তুমি যাবে 5th ফ্লোরে, তার জন্য স্টেপ আছে, তার জন্য সিঁড়ি আছে, সেখান দিয়ে যেতে হবে। নরেন্দ্রনাথ দত্তের এই প্রশ্নের উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। তাকে একজন বললেন, দক্ষিণেশ্বরে আছে একজন অর্ধশিক্ষিত ব্রাহ্মণ, তোমার প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন। গেলেন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর রামকৃষ্ণের কাছে। প্রথম প্রশ্ন, ঈশ্বর আছেন কি নেই? সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ অবশ্যই ঈশ্বর আছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বরকে কি দেখা যায়? হ্যাঁ ঈশ্বরকে দেখা যায়। আজকে আপনারা যারা আছেন ঈশ্বরবাদী, আজকের 22 লক্ষ সন্ন্যাসী ভারতবর্ষে গিরিগহ্বরে মাঠে প্রান্তরে তপস্যারত, রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সঙ্গে বাজি দিলাম। এই উচ্চ শিক্ষিত সন্ন্যাসী কুল কি আনন্দে তা সব কিছু ছেড়ে রয়েছেন মগ্ন হয়ে ধ্যানে, সচ্চিত আনন্দের আনন্দময় হয়ে রয়েছে তাদের জীবন। কি আনন্দ! ঈশ্বর দেখা যায়, আপনি বিশ্বাস করুন বা নাই করুন। এরপরে নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে কি আমাকে দেখাতে পারবেন? এবারে নরেন্দ্রনাথ বললেন, এত এই দুটো প্রশ্নের উত্তর কার্তিক মহারাজ দেবে, তৃতীয় প্রশ্নের উত্তর কার্তিক মহারাজ দিতে পারবে না। আপনাদের আশীর্বাদ নিয়ে নিরহংকার রূপে আদর্শকে মেনে আরও অন্তত 2টি জীবন আসতে হবে, তবেই ঠাকুরের মতো হয়তো বলতে পারবো, আরে লড়েন মায়েরই বলছি, সত্যি বলছি, তোর সঙ্গে যেমন কথা বলছি তেমনি আমি মায়ের সঙ্গেও কথা বলছি। যা লড়েন, মায়ের কাছে গিয়ে তুই যা চাইবি তাই পাবি। এইবারে নরেন্দ্রনাথ দত্ত মায়ের কাছে গেলেন, গিয়ে কি বলছেন, আমার দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো, আমায় বৈরাগ্য দাও, বিবেক দাও,
মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো, আমায় মানুষ করো, প্রার্থনা। তখনকার নরেন্দ্রনাথ দত্তের পারিবারিক যা দুরবস্থা, ওই অবস্থায় বলছিলেন অদ্বৈতদা প্রচুর টাকা রোজগার করেছেন, বিলাসবহুল জীবনযাত্রার জন্য অনেকগুলো ভাই বোন খেতে পায়নি পেট ভরে। সেই সময় যদি আজকে আপনাদের মঞ্চে দাঁড়িয়ে বলা হয় আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহাজের আসন জাগ্রত হয়েছে, আপনার যে যা চাইবেন তাই পাবেন। আজকে দীক্ষার অনুষ্ঠানে প্রত্যেকেই বলছেন বাবা আশীর্বাদ করুন আমার শরীরটা যাতে ভালো হয়, বাবা আমার মেয়েটার এখনো পর্যন্ত বিয়ে হলো না, বাবা আমার ছেলেটার এখনো পর্যন্ত চাকরি হলো না, আপনি একটু আশীর্বাদ করুন তাতে হয়। কিন্তু সেদিন নরেন্দ্রনাথ দত্তের এই কথার মধ্য দিয়ে ঠাকুর রামকৃষ্ণ মাইলস্টোন পুঁতে দিলেন। বাঙালি যুবকরা ডিরেজিওরা মাধ্যম দিয়ে যে পথে যাচ্ছিল দানিকনের থিওরি দিয়ে, মাংস আর মদে মত্ত হয়েছিল বাঙালি যুবকরা, যদি নরেন্দ্রনাথ দত্তের মধ্য দিয়ে ঠাকুর রামকৃষ্ণ যদি এই মাইলস্টোন পুঁতে না দিতেন, তাহলে আজকে কার্তিক মহারাজকে দাঁড়িয়ে আপনারা ওই ধর্মসভায় এসে হিন্দু ধর্ম সংস্কৃতির কথা শুনতে পারতেন না বন্ধু। এটা বাস্তব সত্য, এটাই হিন্দু সংস্কৃতি রক্ষার অপূর্ব নিদর্শন ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ। এই বিবেকানন্দ কি বললেন হিন্দু সংস্কৃতি রক্ষার জন্য? স্বামী বিবেকানন্দ বললেন ভারতের সমাজ আমার শিশুসজ্জা, ভারতের সমাজ আমার যৌবনের উপবন, ভারতের সমাজ আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ। এই বিবেকানন্দ পদব্রজে ভারতবর্ষকে পরিভ্রমণ করেছেন। এই বিবেকানন্দ চিকাগো শহরে সেই দিন সম্বোধন করছেন, আমি এসেছি সেই পুণ্য ভূমি থেকে, যে ভূমির প্রান্ত থেকে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলেন, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আজ ধামানি দিব্যানি তস্তুঃ বেদাহ মেতাং পুরুষ মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্ত্বাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। মৃত্যুকে জয় জয়কার করার আর কোনো পথ নেই। আর একদাই ভারতের কোন বনতলে কে গো তুমি মহান কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে শোনো বিশ্বজন, শোনোই অমৃতের পুত্র যত দেবগণ, আমি জেনেছি তাহারে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। বিবেকানন্দ সেই দিন চিকাগো শহরে গিয়ে যে উচ্চা সম্বোধন জানাচ্ছেন, বলেছেন আমি এসেছি সেই সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। কে বলছেন? বাংলার বাঙালি বিবেকানন্দ। তারপরে সম্বোধনে বলছেন, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে বর্তমানেও তার নিদর্শন, যখন 54টা ইসলামিক দেশ, যখন এতগুলি খ্রিস্টান দেশ থাকা সত্ত্বেও ওই হাসিনাকে আশ্রয় দেয় ভারতবর্ষ। হিন্দু সংস্কৃতি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ধ্যান নেত্রে দর্শন করছেন ভারতবর্ষের দুরবস্থার কথা। তিনি ধ্যান নেত্রে দর্শন করছেন ভারতবর্ষের সংস্কৃতির কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থে তার বর্ণনা করছেন,
হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতার, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হেরো পবিত্র ধরিত্রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কি অপূর্ব রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষ ইট কাঠ পাথরের নয়, ভারতবর্ষের ধ্যানের বস্তু। তাই হোম ধুম সুরভিত বেদ মন্ত্র মুখরিত সাঙ্গান নিনাদিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষে পৃথিবীর অন্যান্য দেশগুলি তার ব্যাকরণগত ব্যুৎপত্তি নেই। ভারতবর্ষের তার অর্থ ভারত, প্রতিভায় রত জ্যোতির ধ্যানে রত যে দেশের মানুষ, তাকেই বলা হয় ভারতবর্ষ। তাই ভারতবর্ষের জন্মগ্রহণ করার জন্য স্বয়ং ভগবানরা লালায়িত হতেন, দেবতারা প্রার্থনা করতেন। গায়ন্তী দেবা গীত কিলোকানি ধন্যাস্ত ভারত ভূমে ভাগে, এই সেই পুণ্যভূমি, এই সেই ধর্মভূমি, এই সেই মোক্ষভূমি ভারতবর্ষ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সংঘের নামকরণের প্রারম্ভে এই কথাটি রাখলেন, ভারত। এই ভারতবর্ষের সংস্কৃতি ওই হিন্দু সংস্কৃতি, ওই সংস্কৃতিকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ সংগঠন তৈরি করলেন, সন্ন্যাসী সংঘ। এই সংস্কৃতিকে কালচার বললে ভুল হবে, সংস্কৃতি যা অদ্বৈতদা একটু স্মরণ করিয়ে দিয়েছিলেন, সব সময় ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় না। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ হিন্দুস্তান, এটা বললে হবে না। তাই ধর্ম কখনো রিলিজিয়ান হয় না। তাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ভারতবর্ষের ইতিহাসকে, স্মরণ করিয়ে দিচ্ছেন ভারতবর্ষের সংস্কৃতিকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। কি সেই সংস্কৃতির উত্থানের সূত্রপাত একবার আপনাদেরকে দৃষ্টিপাত করতে বলবো। সেই গয়ার তীর্থ সংস্কারের জন্য আচার্য স্বামী প্রথমেই তিনি দেখলেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে ধর্ম, আর সেই ধর্মগুলি হচ্ছে তীর্থভূমি, পুণ্যভূমি। আর সেই ভূমিগুলোকে পাণ্ডাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে সেই তীর্থ সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছিল। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ 24 সাল যখন গয়া আশ্রম প্রতিষ্ঠা করেন, তখন তার বয়স মাত্র 27 বছর। আজকে বাঙালি সমাজকে আমি একবার চিন্তা করতে বলবো। পূর্ববঙ্গের একটি অখ্যাত গ্রামে তার জন্ম, যেখানে বিদ্যালয় ছিল না, যেখানে ইলেকট্রিক ছিল না, সেই রকম জায়গায় একটা বাংলাদেশের মানুষ, বাঙ্গাল তার ভাষা, তিনি প্রথম আশ্রম করছেন গয়ার বিরুদ্ধে, পাণ্ডাদের বিরুদ্ধে লড়াই করে একজন বাংলার আজকে 27 বছরের যুবক প্রথম তীর্থ সংস্কার করছেন গয়ার মধ্য দিয়ে। কারণ এই তীর্থ সংস্কারের মধ্য দিয়েই পরবর্তীকালের ঐতিহাসিকরা বলেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজির নাম আর তিনি যদি কোনো কাজ না করতেন, ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকত এই তীর্থ সংস্কারের মধ্য দিয়ে। দেখুন, চিন্তা করুন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ কিভাবে ভারত সংস্কৃতিকে রক্ষা করার জন্য গয়া, কাশী, পুরী, প্রয়াগ, তার ওই বয়সেই 4টি আশ্রম নিজের হাতে তৈরি করছেন প্রণবানন্দজি মহারাজ। পরবর্তীকালে ধ্যান ও নেত্রে দেখলেন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিন্দু সমাজ ওই 35 সালে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার মনে উদিত হলো এই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই তিনি হিন্দু মিলন মন্দির করলেন। ওখানেও প্রণবানন্দ সেবাশ্রম করলেন না, এখানেও তিনি প্রণব মঠ মিলন মন্দির করলেন না, এখানে করলেন হিন্দু মিলন মন্দির। হিন্দু মিলন মন্দির সম্পর্কে সেদিন অনেক রাজা মহারাজারা যারা অর্থ সাহায্য করেছিলেন তারাও বিরোধিতা করে সমালোচনা করেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, এই মিলন মন্দির আমার ইট কাঠ পাথরের নয়,
এই মিলন মন্দির হচ্ছে আমার হিন্দু সমাজের খণ্ড বিখণ্ড জাতিকে নিয়ে হাড়ি মুচি ম্যাথর ডম, আজকে পাহাড়িয়া গিরিবাসী আদিবাসীদের নিয়ে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্যদের নিয়ে আমাদের এই মহামিলন মন্দির তৈরি হবে। এই মিলন মন্দিরে সবাই আসবেন, সব কিছু ভুলে এই মিলন মন্দির করলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সারা ভারতবর্ষে হিন্দু মিলন মন্দিরের মাধ্যম দিয়ে ছেয়ে দেওয়ার স্বপ্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, রক্ষী দল গঠন করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুর সংস্কৃতিকে রক্ষা করার জন্য। এটাকে কখনো মনে করবেন না ভারতীয় সংস্কৃতিকে ট্রান্সলেট করলে ইন্ডিয়ান কালচার হবে, ভুল কথা। তাহলে তো এগ্রিকালচার, তাহলে তো ব্ল্যাক কালচার, তাহলে তো সেরিকালচার চলে আসবে। এই কালচারের মানে আর এই সংস্কৃতির মানে এক হবে না বন্ধু। এই সংস্কৃতি হচ্ছে অন্তর্নিহিত চিন্তা, অন্তর্নিহিত ভাব দিয়ে। তাই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিলেন, এক একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে ভারতবর্ষের খাদ্যের স্বয়ংবর হয়েছে, সবুজের সমারোহ হয়েছে, ভারতবর্ষে হেভি ইলেকট্রনিক্সের আমদানি হয়েছে, ভারতবর্ষে F-16 বিমানের আনাগোনা হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ তৈরি করার পরিকল্পনা করেনি ভারত সরকার। আর তার জন্যই বিবেকানন্দ বলছেন ম্যান মেকিং মেশিন, আর তার জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন মানুষ গঠন। তাই বিবেকানন্দের সেই প্রার্থনা, আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। হে ভারতবর্ষের মানুষকে আহ্বান জানিয়ে বিবেকানন্দ বললেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। কথাটার অর্থ, ভাবার্থ, মর্মার্থ একবার অনুভব করার চেষ্টা করবেন। তার জন্যই বিবেকানন্দ সেদিন বললেন যতদিন ভারতবর্ষের একজন মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষের মা কালী পাঠা খাবেন, ততদিনই কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সারে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। কোনো ফাদার মাদার, কোনো ব্রাদার সিস্টার, কোনো মৌলবী মৌলুনার ক্ষমতা নাই ভারতবর্ষকে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন ঈশ্বর অনুসন্ধানে রত থাকা। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দুঃখ করে বললেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন কানে মন্ত্র দিয়ে একদল শিষ্য সম্প্রদায় গঠন করার জন্য আমার আবির্ভাব নয়। স্বামী প্রণবানন্দজি মহারাজ দীক্ষার আসনে বসে বলছেন হিন্দু সমাজ আমাকে ডাকছে। একদল সন্ন্যাসীকে আহ্বান জানালেন তোমরা যারা মাথা দিতে পারবে আর মাথা নিতে পারবে আমার সঙ্গে আয়। সেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্ত্রে দীক্ষিত আমরা সন্ন্যাসী। তাই আসুন হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি রক্ষার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। যে সংস্কৃতি রক্ষার জন্য বললেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। কে বলেছিলেন? নজরুল বলেছিলেন তার কবিতার মধ্য দিয়ে, একবার স্মরণ করিয়ে দেব আপনাদের। তিনি বলছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ। ভাবার্থ মর্মার্থ একবার অনুভব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যখন কালিয়াচক হয়, আপনারা যখন মালদার মোথাবাড়ির ঘটনা ঘটে, আপনারা যখন দেগঙ্গার ঘটনা ঘটে, আপনারা যখন ওই কাটুয়ার ঘটনা ঘটে, তখন দেওয়ালে দেওয়ালে লিখে বেড়ান ভোট ভিখারিরা এই কবিতাটি একই বৃন্তে দুটি কুসুম। নজরুল কত বড় দূরদর্শী সম্পূর্ণ ছিলেন। এখনই আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে দেখা গেল চোখ দুটো তার নষ্ট হয়ে গেছে, প্রাণ আছে তার দেহে। তাহলে আপনারা নিয়ে যাবেন চিকিৎসালয়ে, কারণ তার দেহে প্রাণ আছে। চোখ আমদানি করা যেতে পারে, চোখ আই ব্যাংকের মধ্যে পাওয়া যেতে পারে। তাহলে নয়নের মণি চলে গেলেও কোনো অসুবিধা হতে পারে না, কারণ তার দেহে প্রাণ আছে।
আর যদি দেখেন চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে আপনারা তাকে মৃত বলে ঘোষণা করে নিয়ে যাবেন শ্মশানে কিংবা কবরস্থানে। তাই কবিগুরু রবি নজরুল তিনি বলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই স্বামী বিবেকানন্দ বললেন আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, সনাতনী নয়, বৈদান্তিক নয়, ব্রাহ্মণ নয়, আর্য নয়, হিন্দুকে হিন্দু নামে ডাক দেওয়ার কথা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন। আজকে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে যে বাংলার উন্মাদনা, যে বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মাথা নত করেনি, সেই তিনটি প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান হলো ইসকন, তার প্রতিষ্ঠাতা হলো বাঙালি। রামকৃষ্ণ মিশন, তার প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তিনি হলেন বাঙালি। এই বাংলার বাঙালি প্রথম বন্দে মাতরম স্বাধীনতার মুক্তি মন্ত্র রচনা করেছিলেন আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। আজকে সেই বাংলার এই দুরবস্থাতে আজকে হৃদয়টা ফেটে চুরচুর হয়ে যায় যে বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি। শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে বাংলা ছিলেন বিদ্যা, শিক্ষা, দীক্ষায় সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই বাঙালির আজকে এই দুর্ভাগা, বাঙালির এই দুরবস্থার কারণ আজকে হৃদয় সম্রাট বলছেন আমি ভীষণভাবে ব্যথিত। বাংলার হৃদয় সম্রাট, তার নামটা একটু বলবো নিশ্চয়ই। দুজন শ্রেষ্ঠ বাঙালি, একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই বাংলার বাঙালি সেদিন ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য যিনি এলগিন রোড থেকে তার গাড়িতে উঠছেন, পাশে বসে রয়েছেন দেহরক্ষী নেতাজি সুভাষ, গাড়িতে উঠেও নেমে গেলেন, আবার ঘরে গেলেন। ঘরে গিয়ে ফিরে এলেন, জিজ্ঞাসা করছেন এই রকম বিপদ, চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত, আপনি কেন এই গাড়ি থেকে নেমে গেলেন? বললেন নেতাজি আমার সর্বক্ষণের জপের মালা, রুদ্রাক্ষ আর মা চণ্ডিকার ছবি আমি ছেড়ে এসেছিলাম, তাই সেটা নিয়ে এলাম। এ হেন নেতাজি রেঙ্গুনে যখন বোম্পিং হচ্ছে, আজাদ হাইন বাহিনীর একটি যুবক, তার দেহ থেকে সর্বস্ব বেরিয়ে যাচ্ছে, রক্ত, তার সাথীরা তাকে নিয়ে যাবেন বিশ্রামাগারে। ছেলেটি বলছেন আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, এখন আমার মা স্বাধীন হবে তো? নেতাজির অভ্যন্তরে ধ্যানস্থ, মা চণ্ডীর কাছে বসে তিনি প্রার্থনা করছেন। একবার ভাববেন বাঙালি, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাত জগত কিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, ত্বামেশ্বরী দেবী চরাচরস্য, আধারভূত জগস্তমেকা, স্বরূপস্থিতয়া তৈ তৎ অপ্যাজ্যতে কৃষ্ণ অলঙ্ঘ বীর্যে। কি অপূর্ব নেতাজি সেখানে ধ্যানস্থ। এ হেন নেতাজিকে নিয়ে আমার বাংলার মানুষ, আমরা বাঙালি টাইগার কি কুত্তা, গাধা টুপি পরিয়ে পরিয়ে রাস্তায় মিছিলে মিছিলে ছায় লাভ করেছিলাম। পাপ পাপকে ছাড়বে না, সেই পাপের ফল আজকে ভোগ তো করতেই হচ্ছে আমাদের। আর একজন শ্রেষ্ঠ বাঙালি
যিনি বাংলার হৃদয় সম্রাট যদি বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেই বাঙালিকে বলতে হবে। তার জন্মদিন জানি, মৃত্যু রহস্য জানি না। এক বিধান, এক প্রধান, এক নিশানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। আমার বাংলার বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি, আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলে অভিহিত করেছি আমরা বাঙালি। আমরা বাঙালি, তার জন্য কাশ্মীর। তার মৃত্যু দেহ যখন ফিরে আসছেন, মা কেঁদে কেঁদে বলছেন, ওরে বিধান, ওরে প্রফুল্ল, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু পাপকে ছাড়বে না। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচার্য স্বামী প্রণবানন্দজি প্রকাশ্যে হিন্দু ধর্ম সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তা নিজের গলার মালা শ্যামাপ্রসাদের গলায় দিয়ে তিনি সেদিন হিন্দু সম্মেলনে ঘোষণা করেছিলেন, আমি বাঙালি, হিন্দু জাতি, হিন্দু বাঙালির রক্ষাকর্তা, হিন্দু বাঙালির অভিভাবক রূপে দাঁড় করিয়ে দিলেন শ্যামাপ্রসাদ। পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা, যার জন্যে আজকে আমরা দোল উৎসব, যার জন্যে আজকে আমরা কীর্তন, যার জন্যে আজকে আমাদের ঘাস ফুল, যার জন্যে আজকে পদ্ম ফুল, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা হেনস্থা করতে ছাড়িনি। বাপকে তো ছাড়বে না। গিয়েছিলাম যাদবপুর থানার পাশে সূর্য সেন মঞ্চে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের চারিদিকে ছবিগুলো দেখছি, চোখ দিয়ে অশ্রু বেয়ে আসছে। আমার বাংলার বাঙালি, বাংলা মায়ের দামাল সন্তানরা সেদিন কিভাবে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিল। 16 বছর থেকে 22 বছরের যুবকরা ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, বুকের তাজা রত্ন ঝলকে ঝলকে ঢেলে দিচ্ছেন, ফাঁসি কাষ্ঠকে চুম্বন করছেন। আমার বাঙালির বাংলার যুবক ভাইরা যারা আজকে ইনকিলাব জিন্দাবাদ বলেন, যারা আজকে ইনকিলাব জিন্দাবাদ বলেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আমার দেশ স্বাধীন হয়েছিল বন্দে মাতরম আর শ্রীমৎ ভগবত গীতাকে বুকে আঁকড়ে ধরে। ভাই, এই বাঙালির আজকে আমরা শিক্ষিত, আমরা সব থেকে বেশি রাজনীতি করি, আমরা সব থেকে আমরা জ্ঞানী। ওই গোখেলে বলেছিল, বাংলা যে আজকে ভাবে, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ডে আফটার ডে থিংস ওয়ার্ল্ড। কোথায় চলে গেল একটা জাতি? আমরা কত বড় বিশ্বাসঘাতক, আমরা কত বড় মূর্খ যে একটা দলকে, যে দল 2 দশক যাবৎ আমাদের রাজত্ব করলো, যে দলের মধ্যমণি যিনি বললেন আমি মহাত্মা বলবো না, অনেকে আবার সেটা বিশেষণ দিয়ে দুরাত্মা বলেন, আমার সন্ন্যাসীর মুখে মানাবে না, কিন্তু আমি জাতির জনক তাকে কেন করব? আমার জাতির জনক হবেন আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, যিনি আমাদেরকে কিভাবে ঠকিয়েছিলেন। বলেছিলেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আর ওই জওয়াহরলাল নেহরু যিনি লাল কার্পেটের মধ্যে হেঁটে চলেছেন 47 সালের 15ই আগস্ট, চতুর্দিকে আলোর রোশনাই, চলে গেলেন লালকেল্লায় পতাকা উত্তোলন করছেন। 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। এই ননসেন্স হচ্ছে ভারতবর্ষের সর্বনাশের কারণ, হিন্দু জাতির সর্বনাশের কারণ, হিন্দু সংস্কৃতির সর্বনাশের কারণ।
আজকে সেদিন তিনি একবার উচ্চারণ করেননি। আমার পূর্ববঙ্গের হতভাগা মানুষগুলি যারা 14 পুরুষের ভিটামাটি ছেড়ে যারা শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল, তাদের কথা একবার উচ্চারণ করেননি এই জওহরলাল নেহেরু। আজকে এই জওহরলাল নেহেরু হচ্ছে ভারতবর্ষের সব থেকে ক্ষতিকারক যদি কেউ করে থাকেন। 1955 সালে হিন্দু কোড বিল, মনে রাখবেন, স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের যারা শিক্ষায় দীক্ষায় আছেন এখানে। 1955 সালে হিন্দু কোড বিল সর্বনাশ করলেন প্রথম আমরা বুরবাক। সেদিন হিন্দু জাতির নেতাগণ এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলেছিলেন। বাংলার মানসিকতায় আমরা বাঙালি, আমরা কিছুতেই মেনে নিলাম না। পাঞ্জাব মেনে নিল, আর তারপরেই আমাদের বাংলার শুরু হলো অধঃপতন। আর সেদিন ওই বাংলার বাঙালির ওই আমার নেতাজি শ্যামাপ্রসাদ তিনি প্রস্তাব দিয়েছিলেন যে এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো না। আজকে 2 দশক সেই দলটাকে রেখে দিলাম আমরা। একবার চিন্তা করবেন বক্তব্যকে। তারপরে দলটা কে এলো? তারপরে দলটা এমন একটি দল এলো বাংলার বাঙালির সর্বনাশ করে দিয়েছে এই দলটি, যা আজকে 36 বছর যাবৎ রাজত্ব করেছে। আমরা শিক্ষা দীক্ষা, আমরা রাজনীতি বেশি বুঝি। এই দলটির নেতারা কি অত্যাচার করেছেন আপনি একবার স্মরণ করবেন না? মরিচ ঝাঁপির কথা আপনার স্মরণ করবেন না? দণ্ডকারণ্যে ডাক্তারবাবুর চোখের জল আসছে বলতে বলতে আজকে স্মরণ করবেন না আপনারা আন্দামান? আজকে এই নেতাগুলোর যদি দূরদর্শিতা থাকতো, এরা যদি বাঙালির যদি মন প্রাণ দিয়ে ভালোবাসতো বাংলাকে, তাহলে আজকে আন্দামান মরিচ ঝাঁপি, আজকে দণ্ডকারণ্য বাঙালিদের মাথা গুজার ঠাই তৈরি হতো। বন্ধুগণ, বিশ্বাসঘাতকতা, চরম বিশ্বাসঘাতকতা করেছেন। ছেলের রক্ত কেটে দিচ্ছে মায়ের ভাতের সঙ্গে। সাইবাড়ির ঘটনা ভুলে গেলেন? কারা করলো? বিজন সেতুতে সন্ন্যাসীদের জ্যান্ত আগুনে পুড়িয়ে মারল। তারপরে যখন কলকাতার বই মেলাতে গীতাকে পদদলিত করছিল, আমার কাছে এলো খবর, কার্তিক মহারাজ চলুন না একবার প্রতিবাদ করুন। আমি বললাম, শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত। এই গীতা হচ্ছে গীতা মে হৃদয়ং পার্থ। আপনারা জেনে রাখুন, এই গীতা যারা পড়ছে, পদদলিত করছে, সেই তাপসী মালিকের কথা আপনারা ভুলে গেছেন। তাপসী মালিক বলছেন, মাস্টারমশাই আপনি, দাদু আপনি জীবন্ত একটা বোনকে পুড়িয়ে মারছে, আর সেই বোনটির কান্না হাহাকার পশ্চিম বাংলার আকাশ বাতাস মুখরিত করেছিল। আমি বলছিলাম এই দলটা পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে আগামী দিনে। আজকে নিশ্চিহ্ন হওয়ার পথে। মতবাদ তো থাকবে না, অবাস্তব মতবাদ। পরবর্তীকালে আমরা এলাম এমন একটি দল যাকে আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে স্বামীজি নির্দেশ দিলেন সমস্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের। আমিও ভোট দিয়েছিলাম তাকে, তার সততা, তার পোশাক পরিচ্ছদ দেখে। দুর্ভাগ্য আমাদের, কি দুরবস্থা! আমরা বাঙালি বুঝিনি। যেদিন ইমাম ভাতার মধ্যে চালু হলো, আমরা বাঙালি বুঝলাম না। যেদিন রামকে গালাগালি দিচ্ছে জয়রাম ধ্বনি শুনে, যেদিন আকাশে রামধেনুকে রংধেনু বলছে, আমরা তবুও বাঙালি সচেতন হলাম না। যেদিন আমাদের পাঠ্যপুস্তকে ওই আম্মা চাচা ফুপা বলে লেখা হলো, সেদিনও আমরা বাঙালি বুঝলাম না। যেদিন বললেন দুধের গাই,
সেদিনও আমরা বুঝলাম না। যেদিন বাংলার শিল্প সাহিত্য, সেদিন বাংলার সমস্ত কিছু জেলে, শিক্ষা দপ্তর জেলখানায়, বাংলার খাদ্য দপ্তর জেলখানায়, বাংলার শিক্ষা দপ্তর জেলখানায়, বাংলার স্বাস্থ্য দপ্তর জেলখানায়, তবু কার্তিক মহারাজ বিরোধিতা করেনি। কিন্তু আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে বিরোধিতা করছে কেন? যেদিন প্রকাশ্য সভায় হুমায়ুন কবির যিনি বললেন আমরা 30%, 70% 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব ভাগীরথীতে, আমি সন্ন্যাসী চিন্তা করছিলাম কি ভয়াবহ অবস্থা আসছে বাংলার বাঙালির সামনে। তারপরে আরেকজন সংবিধানকে শপথ করে প্রকাশ্য সভায় ইসলামের দাওয়াতি দিয়ে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, তারা হতভাগা, তাদেরকে ইসলাম ধর্মের দাওয়াতি দিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। তখন কার্তিক মহারাজ রাস্তায়, যখন আমার ওই সিদ্দিকুল্লাহ বলছেন আল্লাহর মেহেরবানে জনসংখ্যা দিয়ে আমরা আবার এই পশ্চিমবঙ্গে রাজত্ব করব, মা বোন পেয়দা করো, ফায়দা লুটো, এই আহ্বান যখন জানাচ্ছেন, আমি সন্ন্যাসী আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য, রুদ্রাক্ষের মালায় জপ করা নয়, কাঠের মালায় জপ করা নয়, তুলসীর মালায় জপ করা নয়, জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের ব্রত নিয়ে আমার বাংলার বাঙালি হিন্দুদের জাগরণের জন্য আমি আজকে মঞ্চে রাস্তায় রাস্তায় পথে ঘাটে সর্বত্র বলছি, ওরে বাঙালি, হিন্দু বাঙালি, একবার তোমরা জাগো, এই জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। আজকে আপনারা একবার ভুলে গেলেন এই বাংলার সেদিন ওই আমার চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ কিভাবে আহ্বান জানিয়েছিলেন, বাংলার বুকে হরিনামকে বন্ধ করে দেওয়ার ফতোয়া জারি করেছিল কাজী। সেই দিন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য তিনি অভিযান করলেন। এবং সে সবার আগে আমার বাংলার প্রথম বিপ্লবী চৈতন্য মহাপ্রভু মশাল নিয়ে লৌহ কপাটকে লাঠি মেরে ভেঙে দিয়ে বলছেন, একবার স্মরণ করুন বাংলার বাঙালি মানুষগুলো সেদিন বলেছিলেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাট, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন করিব নির্যাবন। কে বলছেন? বাংলার বাঙালি চৈতন্য মহাপ্রভু। সেদিন যখন রক্ত পড়ছে নিত্যানন্দের ওই জগাই মাধায়ের কপাল থেকে, নিত্যানন্দের কপাল থেকে, সেদিন মহাপ্রভু কি স্মরণ করেছিলেন? একবার বাঙালি আপনাদেরকে স্মরণ করতে বলি, সেদিন প্রদীপ্ত উদাসনের মতো দাউ দাউ করে জ্বলে সুদর্শন চক্রের আহ্বান করছেন। কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, ঘর ঘর রবে সুদর্শন চক্র কোথায় তবে? এই চৈতন্য মহাপ্রভুকে আপনারা ভুলে যাবেন? এই চৈতন্য মহাপ্রভুকে আজকে স্মরণ করবেন না বাঙালি, হিন্দু বাঙালি? আজকে স্মরণ করুন বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ। এই বিবেকানন্দ যখন চিকাগো শহরে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন, যে হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ সাহেব ক্ষান্ত হননি, আরও নিন্দা করছিলেন। তখন বিবেকানন্দ তাকে বলছেন হয়ে, সাহেব আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি। তাহলে তো বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করতে পারতেন, আমার গুরু বলেছিলেন যত মত তত মত। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, বজ্র মুষ্টি তার নাকের সামনে ধরলেন, বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়ার মোর ইউ অন দ্য সি, তুমি আর একটিবার আমার জননী বা ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া আজকে কোথাও খুঁজে পাবেন না।
বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভুলে যান, এই বিবেকানন্দকে আজকে স্মরণ করুন। টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। এই বিবেকানন্দকে আজকে ঘরে ঘরে পূজা করুন। রবীন্দ্রনাথ তিনি তো তার কবিতাটা দিয়ে শুরু করেছিলাম। তিনি বলেছিলেন দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাঙালি আপনারা সবাই জানেন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক, বাংলার মাটি বাংলার বাতাস বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান গান গেয়েছিলেন। এই রবীন্দ্রনাথ 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন রোধ হলো। রবীন্দ্রনাথ 1906 সালে যে বীজ বপন হয়েছিল, যে বীজটি বিষবৃক্ষ রূপে তৈরি হচ্ছে, আর সেই বিষবৃক্ষে সার জলসিঞ্চন করছিলেন গান্ধীজি আর নেহেরু। পরবর্তীকালে ইন্দিরাও করেছেন। ওই যে বলছিলেন সেকুলার কথাটা 1976 সাল। আজকে সেই বিষবৃক্ষ যখন প্রবল আকার ধারণ করছেন, এই রবীন্দ্রনাথ তখন কবিতা রচনা করেছেন। কবিতাটাকে একবার স্মরণ করব, বিদায় নেব। বক্তব্য আরো অনেক দীর্ঘায়িত হতো, আর করা সম্ভব নয়। আজকে আর শেষ জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। এই শেষ জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সেই কবিতাটাকে স্মরণ করার জন্য বিনম্র অনুরোধ করব। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। সমাজদারকে লিয়া ইশারা কাফি। কি নিয়ে প্রস্তুত হবেন? কে দানব? আজকে দেগঙ্গায় গেলে বুঝতে পারবেন, আজকে কালিয়াচক গেলে বুঝতে পারবেন, আজকে মথাপুর বাড়িতে গেলে বুঝতে পারবেন কে দানব। তাই আজ বন্ধুগণ, যারা জয় শ্রীরাম বলবেন, সেই সঙ্গে সঙ্গে রামচন্দ্রের আদর্শ, সেই সঙ্গে সঙ্গে রামচন্দ্রের হাতের ধনুর্বাণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাখতে হবে যদি বাঁচতে চান। যারা কালী ভক্ত, রায়গঞ্জে কালীর অভাব নেই। আস্তে আস্তে ড্রাইভার বলছিল এখানে এত কালী। আর বিবেকানন্দ তো বহু আগেই বলেছিলেন, যেখানেই বাঙালি সেখানেই মা কালী, আর যেখানেই মা কালী সেখানেই পাঠা বলি, আর যেখানেই পাঠা বলি আর সেখানেই দলাদলি। যারা মায়ের পুজো করবেন, যারা মা কালীর পুজো করবেন, প্রত্যেকের বাড়িতে একটা করে খাড়া রাখুন বাঁচতে যদি চান। যারা শিবের উপাসক, তারা প্রত্যেকের বাড়িতে ত্রিশূল রাখুন বাঁচতে যদি চান। দাঁত এবং জীব সহাবস্থান। এত কথা বলা সত্ত্বেও জীব কখনো দাঁতের ফাঁকে পড়ে না, কারণ দাঁতগুলো হলো সঙ্গবদ্ধ, দাঁতগুলো হলো শক্তিশালী। আর এই দাঁত যখন নড়ে, ডাক্তারবাবু ভালো বলতে পারবেন, জীব তখন বারবার করে আঘাত হানে। এটাই জগতের নিয়ম। দিনাজপুরে বললা কালীবাড়িতে হাজার পাঠার বলি হয়, কোন মন্দিরে বাঘের বলি হয় না, কোন মন্দিরে সিংহের বলি হয় না, বলি হয় পাঠার আর ভেড়া। আজকে হীরণ মহেন্দ্র স্বামীজি সব জায়গায় এই গল্পটা বলেই শেষ করতেন। পাঠাটার খুব মনে আনন্দ। দিনাজপুরের মানুষ খুব ভালোভাবেই জানেন, যেদিন পাঠার বলি হয় সেদিন পাঠাটাকে স্নান করানো হয়, ভালো মন্দ খেতে দেওয়া হয়। আজকে তো এত সুন্দর ব্যবস্থা আমাদের এখানকার স্বামীজি, নিরঞ্জনানন্দ স্বামীজি পায়েস করেছেন, চাটনি করেছেন, খিচুড়ি করেছেন, দিনে দুপুরে সকালে সব সময় লাইন। এইরকম সেদিন আনন্দ হচ্ছিল। লাইট আবার কে একজন স্বামীজি কি চিৎকার করে কি না বলছিলেন, আর আমরা মাঝে মাঝে হাততালি দিচ্ছিলাম। পাঠাটারও সেই দিন সেই রকম মনের আনন্দ। পাঠাটা এবার লেজ নাড়তে নাড়তে নতুন দড়ি পরিয়ে মা কালীর মন্দিরের সামনে নিয়ে গেছে।
আর সেখানে হাড় কাঠ পোতা ছিল, আর পাঠাটার মাথাটা দিয়েছে গুজিয়ে। আর আগেকার যে পাঠাগুলো পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সোহাদা, পাঠা ভ্যা মারছে কোপ, পাঠা ভ্যা। আর বাকি পাঠাগুলো যেগুলো রয়েছে সেগুলো মনে দেখুন আবার তাদের কি মজা। তারা করছে কি, আরে ওই যে ঘাস দুব্বাগুলো অর্পণ করেছে, মনের আনন্দে তারা সেই ঘাস দুব্ব খাচ্ছে, আর পাঠাগুলো নিজের পাছায় নিজে গুতোগুতি করছে। পাঠাটার বোধ শক্তি নেই, তোকে যে বলি দিচ্ছে তার পাছায় গুতো মার। আমরা সেই পাঠা 1947 সালের 15ই আগস্ট আমাদের যে বলি দিল, আর আমরা তারপরে হলাম সিপিএম, তারপরে হলাম আরএসপি, তারপরে হলাম কংগ্রেস, তারপরে হলাম টিএমসি, এখন তো বিজেপি। এই নিয়ে আমরা নিজেরা পঞ্চায়েত ভোটে আমাদের 69 জন, 80 জন, 81 জন লোক মারা যায়, আমরা হলাম পাঠা। কোনো নেতা, কোনো এমপি মারা যাচ্ছে না, মারা যাচ্ছে আমরা পাঠা। সুতরাং আজকে বিদায় নেব না খেতে পাওয়া কুকুরের মতো। আপনাদের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, মশারির তলে ঘুমোয়, ভালো মন্দ খায়, আর আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যেসব ন্যাড়া কুত্তাগুলো থাকে পাড়ায়, যখন চোর আসে ডাকাত আসে, এই ন্যাড়া কুত্তাগুলো ঘেউ ঘেউ করে আপনাদের চোর ডাকাত সম্পর্কে সচেতন করে। আর আপনাদের বাড়িতে যারা অ্যালসেশিয়ান পোষেন তারা বলেন আমার বাড়িতে অ্যালসেশিয়ান ইন বিটুইন পলিটিশিয়ান, তারা কত সুন্দর লভ্যচস্য খেয়ে মশারির তলে ঘুমোয়, এরা তো আমার ঘুমের ব্যাঘাত করে না, মার শালায় নেড়ে কুত্তাগুলোকে। আমি সেই আপনাদের সমাজের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে আমি সেই সন্ন্যাসী, আমার গৈরিক কাপড়, আমার মঠ মন্দির, আমার সব আপনাদের। তাই আমি না খেতে পাওয়া কুকুরের মতো আপনাদের দুমুঠো ফেলে দেওয়া অন্ন খেয়ে চিৎকার চিৎকার করে করে বলি, ওরে হিন্দু বাঙালি তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে বুক ফাটা আর্তনাদ, বুক ফাটা আবেদন করছে। আগে ওকে 26 সালই মনে হয় আমাদের বাংলার হিন্দুদের শেষ নির্বাচন। তাই সমস্ত ভয় ভীতি, সমস্ত নিন্দা সমালোচনাকে ত্যাগ করে আগামী দিনে একতাবদ্ধ হয়ে যে দল আমাদের ভারত সংস্কৃতির কথা বলবে, যে দল হিন্দু রক্ষার কথা বলবে, যে দল হিন্দুর কথা বলবে, সব তাদের কাছে গিয়ে দিই, না হলে বাঁচার আর কোনো পথ নেই, 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 নেই। আমাদের দলনেত্রী কোন জায়গায় নিয়ে গেছেন আমাদের আজকে। আমরা তো ভালোই ছিলাম, বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কোথায় গেল সেই? তাই বলি ভাই, ওই বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। এইবারে ক্রিকেটেও তার উদাহরণ দেখলেন বন থেকে তো তুলে নিয়ে এসেছিল, বসিয়েছিল কলকাতাতে মেয়রে, তার মন থেকে যায়নি বন। তাই ধন্যবাদ জানাবো আমি ফিরাদ হাকিমকে, ধন্যবাদ জানাবো সিদ্দিকুল্লাহকে, ধন্যবাদ জানাবো আমাদের ওই হুমায়ুন কবিরকে। তারা হিন্দু বাঙালির চোখ খুলে দিচ্ছে, তারা মুসলমান হিসাবে মুসলমানের কথা তারা বলবেন, তাই তাদেরকে ধন্যবাদ। আর আমরা হিন্দু, আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না, ধর্ম সম্পর্কে কোনো গর্ববোধ নেই, ধর্ম সম্পর্কে কোনো অনুভূতিও নেই। তাই হুমায়ুন বন্ধু হিসাবে আমাদের বললেন যে আমরা ওই মুড়ি ঘুগনি খেয়ে ওই 100%-এর মধ্যে 99% ভোট করি, আর আমরা বুর্বাক হিন্দুর সমাজ আমরা পান্তা ভাত খেয়ে ঘুমোই, তারপরে রাত্রিতে পাঠার মাংস। এই ইতিহাস শ্রীহট্ট, আসাম, এই আমার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, খুলনা, যশোর, একমাত্র হিন্দু বাঙালিদের অবহেলার জন্য, হিন্দু বাঙালিদের কাণ্ডজ্ঞানের অভাবে
তারা আজকে পূর্ববঙ্গের সঙ্গে পাকিস্তানের সঙ্গে মিশে গিয়েছিল। আজকে স্মরণ করুন ভাই। সবার শেষে বিদায় নেবার আগে আবার একবার বলে যেতে চাই, ওই আমাদের ওই ধর্মান্তরিত পুত্রকে নিয়ে তার দাদু যাবেন চিড়িয়াখানায়। পুত্রটি জিজ্ঞাসা করবে, নাতি দাদু এরা কারা? যে এরা ছিল হিন্দু, এদের বেদ ছিল, এদের বেদান্ত ছিল, এদের গীতা ছিল, এদের রামায়ণ ছিল, এদের মহাভারত ছিল, এদের বড় বড় মহাপুরুষ ছিল, এদের অনুকূল ছিল, এদের প্রতিকূল ছিল, এদের হাত ছিল, এদের ফুল ছিল, এদের অনেক সিদ্ধ বাবাজিরা ছিলেন, কিন্তু এদের কাণ্ডজ্ঞান ছিল না। এই কাণ্ডজ্ঞানের অভাবে চিড়িয়াখানায় দ্রষ্টব্য বস্তু হিসাবে রেখে দেওয়া হয়েছে ভাই। তাই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের কাছে বিনম্র নিবেদন, আপনারা বক্তব্যকে অন্য খাতে প্রবাহিত করবেন না, সর্বনাশ ডেকে আনবেন না। আজকে আফগানিস্তান থেকে আরম্ভ করে কাবুল, কান্দাহার, ইরাক, ইরান কোথায় ছিল আমাদের হিন্দুদের? এই কাণ্ডজ্ঞানের অভাবে সব ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল ভাই। আজকে পূর্ববঙ্গে আমার বাংলার হিন্দুদের কিডনির মম অত্যাচার, একটা সন্ন্যাসী তাকে খাদ্য ঔষধ থেকে বঞ্চিত করে, আইনের পরামর্শ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা হিন্দু বাঙালি গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধানের গান গিয়েছিলাম। কিসের জন্য পালিয়ে এসেছিলেন আপনারা একবার চিন্তা করবেন না? তাই ওই মায়েদের কাছে প্রার্থনা, ওগো মা, আপনারা একটু কাঁদুন, একটু জাগুন, না জাগিলে মঙ্গল হলো না, দেশ জাগে না। সেদিন ওই আমরা দেখেছিলাম কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে একটা মা কেঁদেছিলেন অঝরে। সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ওই বাংলার বুকে অদ্বৈত আচার্যের প্রার্থনায় সতী মাতার কোল আলো করে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা টুকে টুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণ প্রান্তে বসে তার মা সারদা দেবী, পিতা বিষ্ণুচরণ ভূয়া অঝরে কেঁদেছিলেন, কোথায় সত্যম শিবম সুন্দরম, তুমি কি আসবে না? তোমার কি আসার সময় হয়নি? তুমি তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলে। তারই প্রার্থনায় মাঘী পূর্ণিমার পুণ্য দিনে এসেছিল বুধ বিনোদ প্রণব। তাই পূর্ব পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনি একটু পবিত্র হন। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা, সার নাহি দুঙ্গা। আজকে খবরের পাতায় আজকেও সেদিন একটা মা ঘুমিয়ে পড়েছিল বলে ওই আমার চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করতে পেরেছিল। মায়ের অপরাধে, মায়ের ভুলের জন্য আমাদের বীর অভিমন্যুর মৃত্যুবরণ করতে হয়েছিল। মা, আপনারা একটু ঘুমিয়ে পড়বেন না, আপনারা একটু জেগে থাকুন। ওগো মা বোন, সীতার লক্ষণ রেখার কথাকে মনে রাখবেন। পোশাক পরিচ্ছদ একটু ভারতীয় হওয়ার চিন্তা করবেন, নাহলে সংবাদপত্রে লাভ জেহাদ। কি লাভ জেহাদ? নির্মল শ্যামল বিমল হাতে তাদের লাল সুতো তাবিজ বেঁধেছে। আমাদের বোনদের পাঠাচ্ছেন আপনারা ওই টিউটোরিয়াল হোমে, ওই মোবাইল রিসার্চ সেন্টারে, কম্পিউটার ট্রেনিং সেন্টারে। সেখানে গিয়ে আমাদের বোনগুলো বিভ্রান্ত হচ্ছেন। তাই ওগো মা বোনদের, সেদিন গিয়েছিলাম ঝাড়খণ্ডে বক্তব্য রাখতে গিয়ে এসপি বলছেন, মহারাজ রিভলভারের কথা বলবেন না, আইনে পড়ে যাবেন। দরকার নাই রিভলভার, রেখে দিন ওই ব্যাগের মধ্যে চাকু, রেখে দিন লঙ্কার গুঁড়োর প্যাকেট। কোনো যদি লম্পট ব্যভিচার আপনার সর্বস্ব হরণ করতে আসে, শিবাজির মতো তাকে গলা আঙ্গে লিঙ্গন করুন। আর পকেট থেকে লঙ্কার গুঁড়োর প্যাকেট কিংবা চাকুটা বের করে জয় মা কালী, জয় মা ভবানী, জয় গুরু মহারাজ বলে বিধিয়ে দিন। চিরদিনের মতো লাম্পট্য ব্যভিচার ঘুচে যাবে। না হলে কামধেনু, আরজিকর,
ঘটনা ঘটতেই থাকবে। কোনো দিদি, কোনো দাদা আপনাকে রক্ষা করবে না। নিজেকে নিজে রক্ষা করার জন্য তৈরি হন। আজ থেকেই রাত্রিতে ঘুমিয়ে ভুলে যাবেন না। আজ থেকেই সংকল্প গ্রহণ করুন, আমি সন্ন্যাসী। যখনই আপনাদের ডাক আসবে, যখনই আপনাদের বিপদ আসবে, আমাকে স্মরণ করলে আমি আপনাদের সামনে উপস্থিত হব আমার যথা সর্বস্ব নিয়ে, আচার্য স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ নিয়ে। দুর্বল ভীরু কাপুরুষের মৃত্যু হয় বারবার, আর বীর পুরুষের মৃত্যু হয় একবার। আমার সেই পূর্বসূরীরা, ওই বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, তাদের আত্মাগুলো কাঁদছে এমনতর স্বাধীনতার জন্য। আমরা প্রাণ দেইনি, আমরা ফাঁসি কাষ্ট চুম্বন করিনি। গান তো গিয়েছিলাম, বলো বলো সবে, শত বিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পূরবে। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলাম। তাই বন্ধুগণ, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান। হবে জয় দুর্গম গিরি, কান্তর মরু, দুস্তর পারবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। 26 সাল। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, হিন্দু ধর্ম কি, হিন্দু মিলন মন্দির কি, হিন্দু ঐক্য